তুমি কি ভাবো আবাবিল শুধু দক্ষিণে ঠান্ডা থেকে বাঁচতে যায়? ভুল। তারা যায় মূলত খাবারের জন্য, কারণ এরা শুধু বাতাসে ওরা পোকা খায়, আর শীতে সেই পোকাগুলো বা লুকিয়ে যায় বা মারা যায়। তাই বেঁচে থাকতে তাদের দক্ষিণে যেতেই হয়। কিন্তু তারা বড় পাখিদের মতো দল বেঁধে ওড়ে না, তারা আলাদা আলাদা ওড়ে, কারণ ছোট বাচ্চা পাখিদের শক্তি কম, তারা বড় ঝাঁকের সাথে টিকে থাকতে পারে না, আর সবাই একসাথে উড়লে শিকারী পাখিদের চোখে সহজে পড়ে যায়। তাই আলাদা উড়া তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায়। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণে তো সারা বছর গরম আর খাবার আছে, তাহলে সেখানেই থাকে না কেন? আসলে তারা থাকতে চায় কিন্তু পারে না। দক্ষিণে খাবার থাকলেও সেখানে আগেই অনেক পাখি জায়গা দখল করে রাখে। আবাবিলের ওজন মাত্র প্রায় 18 গ্রাম। সেখানে তারা শুধু বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপদে বাসা বানিয়ে বাচ্চা বড় করা কঠিন। অন্যদিকে উত্তরে শীতে ঠান্ডা থাকলেও পাখি কম থাকে। বসন্ত এলে সেখানে খালি জায়গা পাওয়া যায়, যা বাচ্চা পালার জন্য আদর্শ। আর দক্ষিণের গরম আর আর্দ্র আবহাওয়ায় ব্যাকটেরিয়া বেড়ে যায়, ফলে ছোট বাচ্চাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই দক্ষিণ তাদের জন্য ভিড়ভাট্টার জায়গা, আর উত্তর হলো শিশু বড় করার স্বর্গ। এই কারণেই তাদের জীবন কেটে যায় অবিরাম মাইগ্রেশনে। তাদের দিক নির্ণয়ের ক্ষমতা অসাধারণ। হাজার হাজার কিলোমিটার দূর থেকেও তারা একই পুরনো বাসায় ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো, গত বছরের পাখিগুলো কেন আর ফিরে আসে না? সত্যটা খুব কঠিন। যেমন কমন সুইফট পাখিদের কথা ধরো, তারা প্রতি বছর প্রায় 14,700 কিমি এক দিকে ওড়ে আর 37টি দেশ পার হয়। এটা কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা এক ধরনের জীবন মৃত্যুর যুদ্ধ। তারা বেঁচে থেকে যেতে পারে না ক্লান্তিতে মৃত্যু, ক্ষুধায় মৃত্যু, শীতে মৃত্যু, শিকারীর আক্রমণ বা পথ হারিয়ে সমুদ্রে বা মরুভূমিতে। সব মিলিয়ে তাদের জীবিত ফিরে আসার হার 30%-এরও কম। তাই বসন্তে যখন তুমি আবার সেই আবাবিলদের দেখো, বুঝে নিও এরা সেই সৌভাগ্যবানরা যারা বেঁচে ফিরেছে। আবাবিলদের জীবন মানে শুধু ফিরে আসা। অনেকেই একবার উড়ে যায় আর কখনো ফিরে আসে না। তাই খালি বাসাগুলো শুধু বাসা নয়, এগুলো হলো না ফেরা গল্পের স্মৃতি।